আসসালামু আলাইকুম। আসলে আমি মানুষের সত্য ঘটনাগুলো তুলে ধরতে খুব পছন্দ করি এবং আমি মানুষদের সাথে খুব মিশি। তাদের জীবন কাহিনীগুলো শুনি তাদের খুব কাছ থেকে। আজকে আমি যখন দেশে ছিলাম, এই ঘটনা হচ্ছে গিয়ে দীর্ঘ আরও প্রায় ২২ বছরের আগের কথা এটা। তো তখন হচ্ছে গিয়ে এক লোক আসলে পুরুষরা এতটা ভালোবাসতে পারে, হয়তোবা এটা আমি না দেখলে কখনো বিশ্বাস করতাম না। তো আসলে পুরুষরাও অনেক বেশি ভালোবাসতে পারে। তো এমন একটা পুরুষ আমি দেখছি যে আসলেই মানে এরকম আজকাল যুগে এরকম ধরনের ভালোবাসাগুলো হয় না, থাকে না। আমার লাইফে এটা দেখা। আজকে যখন ওনার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম আর কি ওনার ওইটা। আমি যদিও বা কাছ থেকে ওনাকে দেখছি, যদি ওনার ছবিটা আমি এখানে প্রকাশ করতে পারতেছি না, তবে আমার দেখা ওনার বয়স হচ্ছে 40+। তো উনি হচ্ছে গিয়ে খুব অল্প বয়সে, কাঁচা বয়স যেটা বলা হয় আমরা বাংলা ভাষায় বলি যে ইয়াং বয়সে উনি একটা মেয়েকে ভালোবাসে। তো মেয়েটা হচ্ছে ওনাদের চাইতে মানে ওনাদের তুলনায় অনেক বড়লোক একটা ফ্যামিলির মেয়ে। ওনারা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত। তো ওনাদের সাথে কখনো এটা যায় না। পরে ওনার সাথে সেই মেয়েটার সাথে কোনো একটা ভাবে ওনার আর কি রিলেশন হয়, কিন্তু শেষ অবধি আসলে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। কিন্তু ওই লোকটা আজ অবধি বিয়ে করে নাই, কিন্তু ওই মেয়েটা বিয়ে করছে অন্য জায়গায়, হচ্ছে গিয়ে আপনার ওনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে হাজব্যান্ড নিয়ে। তো ওনার হচ্ছে গিয়ে আজ অবধি উনি বিয়ে করেন। ওনার একটাই কথা যে আসলে শেষ অবধি আমি চাই তার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে। আসলে পৃথিবীতে এমনও পুরুষ আছে যেটা দেখলে আসলে মনে হয় যে আসলে পৃথিবীতে এখনও ভালোবাসা বলতে কিছু আছে। আজকাল ছেলেমেয়েরা তো আসলে ওরকমভাবে ভালোবাসতে পারে না, কিন্তু ওনাকে দেখে কেন জানি ভালোবাসার প্রতি দিনে দিনে শ্রদ্ধাটা বাড়ে, যেটা আসলে কল্পনার বাইরে, যে আসলে মানুষ এতটাও ভালোবাসতে পারে। উনি আজ অব্দি বিয়ে করে নাই, চাইলে উনি বিয়ে করতে পারত। উনি একজন টিচার, উনি চাইলে বিয়ে করতে পারে। অবশ্য আমি যখন বাংলাদেশে যাব তখন অবশ্য ওনাকে দেখি, যদি আমার ভিডিও আর কি উনি আমার ভিডিওর মাধ্যমে আসতে চায়, তাহলে ওনাকে আমি সামনাসামনি আনবো। আমি জানি না ওনাকে আনতে পারবো কি না, তবে ওনার একটাই চাওয়া, একটাই পাওয়া, যে সে আমার হোক। আমি তাকে জিজ্ঞেস করি যে আসলে সে তো অন্যথায় বিয়ে করছে বা অন্যথায় ওনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? পরে বল, আল্লাহ যদি দেয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে আমার কাছে আসবে। এটা হচ্ছে তার মানে চিন্তাধারা। আপনি কি বুঝতে পারেন যে কতটা ভালোবাসলে একটা মানুষের চিন্তাধারা ঠিক এই পর্যায়ে আসে? বেঁচে থাকুক এরকম ভালোবাসা। জানি না ওনাদের মিলটা কখনো হবে কি না। তো আজকে যখন কথা বললাম, একটু হইলেও ভালো লাগছে। বলতেছি কেন, সেটা হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে ওই আপুটার খবর কি। তো উনি আর কি বললো যে আপুটার হাজব্যান্ড ওনার সাথে মেবি, বললো মানে শিওরই আমাকে বলছে যে সেপারেশন হয়ে গেছে। তো আসলে ওনার কথাতে কেন জানি মনে হইলো যে আসলে হয়তো বা কোনো একদিন উনি পেতে পারে তাকে, কোনো একদিন পেতে পারে। আসলে ওনার কতটা বিশ্বাস, ওনার 40+ হয়ে গেছে কিন্তু আজ অব্দি উনি বিয়ে করে নাই। উনি ওই মেয়েটার জন্য অপেক্ষা করতেছে। ওনার বিশ্বাস যে ওই মেয়ে আসবে ওনার সাথে, ওনার ভালোবাসার পরিপূর্ণতা পাবে। আসলে এমনও পুরুষ আছে। বেঁচে থাকুক এরকম সৎ পুরুষ, বেঁচে থাকুক তাদের ভালোবাসা, পূর্ণতা মিলুক এরকম ভালোবাসার। অবশ্য আমি এই বিষয়টা জানবো আরও। আমার খুব কৌতূহল এই বিষয়টা জানার জন্য। আমি খুব এক্সাইটেড। যদিও আমি জানি না তাদের আদৌ পূর্ণতা পাবে কিনা কোনো দিন, তবে পূর্ণতা পাক এরকম ভালোবাসার। ভালো থাকবেন সবাই। যদি কোনো দিন পূর্ণতা পাই, ইনশাল্লাহ সেই গল্পটা শোনাবো। আল্লাহ হাফিজ।